দেশের বিভিন্ন জায়গায় তীব্রতর তাপপ্রবাহে বিপর্যস্ত জনপদ। ত্রাহি ত্রাহি অবস্থা প্রাণীকুলের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ। টানা দাবদাহে হাঁসফাঁস করছে জেলার মানুষ। দিন রাতের তাপমাত্রার পার্থক্য থাকছে কম। রাতের বেলায় ঘন ঘন লোডশেডিং এর দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। গরমে হাফসি মতন যাচ্ছে, খুব গরম পড়ছে। এই রোডের তাপমাত্রা এসে সব থেকে সমস্যা হচ্ছে। এই গরমে খুব কষ্ট ভোগ করছে ভাই। আমরা পিচ রাস্তার পাশেই বসে আছি, ওপরে পলিথিন দিয়ে তাকি দেখেন, এই যে তবু ঢেকে রেখেছি, বিক্রি কোনো কাস্টমার আসছে না। এদিকে রাজশাহীতে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমলেও গরমের তীব্রতা কমেনি। বুধবার দুপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে রাজশাহী নগরীর শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে। অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। বিশেষ করে শিশু ও বয়স্করা নানা অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বাইরে যেতেই যদি হয় তাহলে ছাতা নিয়ে যেতে হবে, পানি থাকবে সাথে, এবং প্রচণ্ড রকমভাবে আপনি যদি কখনোই এরকম অনুভব করেন যে আপনার অস্থির লাগছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ছায়ে এসে বসে যেতে হবে। এইগুলো যদি আমরা করি, আর সেই রকম যদি দেখি কেউ পড়ে যাচ্ছে, ঝিমুনি হচ্ছে, খিঁচুনি হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে ছায়ায় নিয়ে তাকে একটু প্রাথমিক পরিচর্যা করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে অব্যাহত তীব্র তাপদাহে নাকাল জেলার মানুষ। দিনের মতোই থাকছে রাতেরও তাপমাত্রা। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.4 ডিগ্রি সেলসিয়াস। শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করছে বিভিন্ন সংগঠন। মিনিটের মধ্যেই গা ঘামায় যাচ্ছে, খুবই গরম, খুবই রোদ। গরমের তাপমাত্রা মুখে উঠতেছে, যার কারণে আমরা ভ্যান চালাতে পারতেছি না। পৌরদিঘির এই রাজ্জাক পার্কে বসে একটু আরামের জন্য বসে আছি, বাতাস খাওয়ার জন্য। সিরাজগঞ্জে তীব্র তাপদাহের কারণে অতিষ্ঠ জনজীবন। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর দক্ষিণ মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। এদিকে বৃষ্টি প্রার্থনা করে খাগড়াছড়ির পানছড়িতেও সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। এতে অংশ নেয় বিপুল সংখ্যক মুসল্লি। সুটুরিতে সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।